যখন প্রথম দিন জেলে গিয়েছিলাম সর্বপ্রথম সব জিনিসে প্রথমে একটু ভয় লাগে, লাগে না? যেদিন প্রথমে জেলে যাই না, সব চেকিং টেকিং করছে, আমাদেরও ভয় লাগছে, করোনা টেস্ট করছে, ভয় লাগছে। যেদিন আমদানি বলে একটা জায়গা আছে জেলে, যখন আমদানির ভিতরে ঢুকেছি না, যে ম্যাটটা থাকে, যারা জেল খেটেছে তারা জানে, বলে আজকে তোরা যে এসছিস, তোরা তো বজরঙ্গি ভাইজান ফিল্মে দেখেছিস, নওশাদ সিদ্দিকী ভাইজান যখন জেলে আসে না, বজরঙ্গি ভাইজান আমরা অরিজিনাল দেখেছি, বজরঙ্গি ভাইজান আমরা অরিজিনাল দেখেছি। তখনই বলে হচ্ছে যে কার জন্য আমরা জেল কেটেছি, কাদের জন্য জেলে এসেছি। নওশাদ সিদ্দিকী যদি 42 দিন জেল কাটে, আশা করছি আমার 43 দিন জেল কাটা কেমন ভাই বলিনি যে আমার যেন 43, আমাদের যেন 43 দিন জেল কাটায়। তো 43 দিন তো আমাকে পিসি কাটিয়ে নিয়েছে পশ্চিম বাংলার বুকে। 43 দিন কেউ পিসি কাটিয়ে, এটা হলো রেকর্ড। যারা আইন সম্বন্ধে জানে, আমি গর্ব করে বলতে পারি 43 দিন কেউ পিসি কাটিনি। তো সেদিনই গর্ব করেছিলাম যে এই শরীরে যতটা রক্ত থাকবে, যতটা আমার শক্তি থাকবে, মাথা হ্যাট আমার কেউ করাতে পারবে না। আমাদের প্রত্যেকটা নেতার কেউ মাথা হ্যাট করাতে পারবে না। কেন? এরা নিজের গাড়ির পয়সা খরচা করে রাজনীতি করে, নিজের পকেটের টাকা খরচা করে, সারাদিনের মেহনত ব্যবসার টাকা খরচা করে রাজনীতি করা। তার একটা পাওয়ার আলাদা, তার একটা তাকাত আলাদা, তাদের বুকে জজবা আলাদা। পারবে না, তোমরা পারবে না। চ্যালেঞ্জ থাকলে পুলিশকে ঢাল না করে তোমরা রাজনীতির ময়দানে এসো, তোমাদেরকে দাঁড়িয়ে জিরো করে দেবো। কি আশ্চর্য ব্যাপার! ওরা বাসা ভাঙতে পারছে না, পুলিশ দিয়ে বাসা ভাঙাচ্ছে। বাস্তবে বলছি, পুলিশকে দিয়ে রাতের বেলা মা ভাঙা। সাধারণ মানুষ ভয় পাবে না, পাবে না। আমাদেরকে বলতে পারতে, আমাদের ছেলেদের থেকে যদি কোনো ভুল হয়ে যায়, আমরাই মাচাটা খুলে নিতাম। পুলিশ দিয়ে মাচা ভাঙাচ্ছে, কি আশ্চর্য! এরা কি আর বলবো এদের। আমাদের আমরা হানাহানি চাই না, আমরা সন্ত্রাস চাই না, আমরা শান্তি চাই। এই মাঠে 2727 জন রক্ত দিয়েছিল, পরে ও তো টেলার ছিল, আরো 2000 মা বোনেরা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তার তো প্যাকেট ছিল না, সে রক্ত লোয়ার মতো প্যাকেট ছিল না। নওশাদ সিদ্দিকী যদি বলে 250 গ্রাম কেন, 500 রক্ত ব্লাড শিরা কেটে মানুষ রক্ত দেবে, তুই আমাদেরকে মরার ভয় দেখাচ্ছিস। মরার ভয় দেখাবি না। ক্ষমতা থাকে, মানুষের মন জয় করে রাজনীতি করো। এসো দেখা যাবে মানুষের মন জয় করে রাজনীতি করা কত মজা। আইএসএফ এর ছেলেরা, আইএসএফ এর নেতারাই একমাত্র জানে। কেন? এরা রাতের বেলাও মানুষের দুঃখের জন্য নিজের পয়সা দিয়ে মানুষকে হসপিটালে পাঠায়। আপনারা উন্নয়নের কথা বলছেন না, দিদি কি উন্নয়ন করেছে? উন্নয়নের কথা বলছে না। যদি তোমাদের ছেলেগুলো, বাচ্চাগুলো নার্সিংহোমে কেন প্রসাব করাচ্ছ, জিরেনগাছা হসপিটালে একবার প্রসাব করে দেখাও না। শুনেছেন কোন নেতার বাড়ির মা বোনেরা জিরেনগাছায় প্রসাব হয়েছে, বাচ্চা হয়েছে? কেন চুপ করে আছেন? আমরা কবে কৈফিয়ত চাবেন আপনারা যে তোমাদেরও ঘরের মা বোনেদের জিরেনগাছা হসপিটালে ভর্তি করতে হবে, জিরেনগাছায় তোমাদেরকে ডেলিভারি করাতে হবে? পারবেন না বলতে? আরে নার্সিংহোম তো ওরাও খুলছে, প্রাইভেট স্কুলরাও ওরাও খুলছে, আর আমরা কতটা মূর্খ, তাদের নার্সিংহোমে ভর্তি করছি, তাদের প্রাইভেট স্কুলে পড়ছি। আর শিক্ষা টাকা মেরুদণ্ড ভেঙে দিয়েছে। মোবাইল ধরিয়ে দিচ্ছে হাতে, টাকা দিচ্ছে হাতে, টাকা না দিয়ে কেন শিক্ষাটা মানুষের দাও। আমরা যখন স্কুলে গিয়েছিলাম 30 না পেলে পাস নেই, তখন কি ছিল? এখন কি? আমরা স্কুলে যেতে ভয় করতাম, স্কুলে যেতে বললে মা বাবাদের সাথে ঝগড়া করতাম। এখন স্কুলে না যেতে দিলে ঝগড়া করছে বাচ্চা কাচ্চা নাকি? তাহলে শিক্ষাটা কোন লেভেলে এনে এরা পৌঁছেছে চিন্তা করে দেখো। সেই সব কথা মাথায় থেকে ঝেড়ে ফেলে এদের এই দুর্নীতির কথা চিন্তা করে এদের ভাঙড় থেকে নয়, এদের পশ্চিম বাংলা থেকে তাড়াতে হবে। একমাত্র এই নওশাদ সিদ্দিকী ছাড়া দ্বিতীয় কারো বাপের ক্ষমতা নেই। নওশাদ সিদ্দিকী একা পারবে না। নওশাদ সিদ্দিকীর সাথে আমাদের লাখো লাখো কোটি কোটি নওশাদ সিদ্দিকী তৈরি হতে হবে, তারপর এদের পশ্চিম বাংলা থেকে তাড়ানোর সুবিধা হবে। পারবো তো? সেই চিন্তা ভাবনা করে অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে আমরা বাড়ি ফিরবো। নওশাদ সিদ্দিকী ভাইজানের বক্তব্য শুনে বাড়ি ফিরবো। তারপর দেখা হবে তোমাদের সাথে 1 তারিখে, 4 তারিখের রেজাল্টের পরে আরেকবার দেখা হবে তোমাদের সাথে। খালি তোমরা ঘরে থেকো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। ধন্যবাদ।